আসসালামু আলাইকুম। কোরআনের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচগুলোর একটি হল সূরা ফালাক। খুব ছোট, কিন্তু এর অর্থ অনেক গভীর। এই সূরা আমাদের শেখায় জীবনের সব রকম ভয় আর বিপদ থেকে কিভাবে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাইতে হয়। চলুন আজ আমরা এর প্রতিটি আয়াতের ভেতরের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। আমাদের জীবনে ভয় উদ্বেগ তো লেগেই থাকে, তাই না? কখনো সেটা হয় কোনো চেনা বিপদ, আবার কখনো অজানা কোনো আশঙ্কা। মানে চারপাশের জগৎ থেকে শুরু করে মানুষের মনের ভেতরের অন্ধকার পর্যন্ত কত কিছুই তো আমাদের শান্তি কেড়ে নেয়। আর ঠিক এখানেই পবিত্র কোরআন আমাদের একটা পথ দেখায়। এখানে এমন একটা বিশেষ প্রার্থনা আছে যা শেখায় কিভাবে সমস্ত দৃশ্য অদৃশ্য ভয় থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে সুরক্ষা চাইতে হয়। আর সেই শক্তিশালী প্রার্থনাটাই হল সূরা আল ফালাক। তো প্রথমেই দেখা যাক এই সূরাটা কিভাবে একটা শক্তিশালী ঘোষণার মধ্যে দিয়ে শুরু হচ্ছে। এটা কিন্তু শুধু একটা অনুরোধ না, বরং সৃষ্টিকর্তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার একটা দৃঢ় সংকল্প। আর এটাই এই প্রার্থনার মূল ভিত্তি। দেখুন, প্রথম আয়াতটা শুরুই হচ্ছে একটা নির্দেশ দিয়ে, বলো। এর মানে হলো আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো দুর্বলতা বা দ্বিধা নয়, বরং এটা একটা সচেতন আর বলিষ্ঠ ঘোষণা। আর এই আশ্রয় চাওয়া হচ্ছে রব্বিল ফালাক বা প্রভাতের স্রষ্টার কাছে, যার ক্ষমতা সব অন্ধকারের উপরে। ফালাক শব্দটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর মানে হল প্রভাত বা ভোর। ঠিক যেভাবে ভোরের আলো রাতের অন্ধকারকে ছিঁড়ে ফেলে, ঠিক সেভাবেই প্রভাতের স্রষ্টা আমাদের জীবনের সব অন্ধকার আর ভয়কে দূর করে দিতে পারেন। এটা আশা আর নিরাপত্তার এক দারুণ প্রতীক। আশ্রয়ের এই বলিষ্ঠ ঘোষণার পর সূরাটি এবার নির্দিষ্ট করে বলতে শুরু করে যে ঠিক কি কি অনিষ্ট থেকে সুরক্ষা চাওয়া হচ্ছে। চলুন দেখি। এই অনিষ্টগুলোর প্রথমটা হল সৃষ্ট জগতের সমস্ত বিপদ যা আমরা দেখতে পাই। দ্বিতীয় আয়াতটার পরিধি কিন্তু অম্পোচন, অজস্র। তার সৃষ্টির অনিষ্ট থেকে এই একটা কথার মধ্যে হিংস্র প্রাণী, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানুষের তৈরি করা সব রকমের ক্ষতি চলে আসে। এটা আসলে মেনে নেওয়া যে সৃষ্টি জগতর যত সম্ভাব্য অমঙ্গল আছে তা থেকে একমাত্র আল্লাহই সুরক্ষা দিতে পারেন। দৃশ্যমান জগতের বিপদ তো গেল, এবার সূরাটি আমাদের মনোযোগ এমন কিছু দিকে নিয়ে যাচ্ছে যা অদৃশ্য। এই ভয়গুলো প্রায় আমাদের মনে গভীর ছাপ ফেলে, যেমন ধরুন অন্ধকার বা নানা রকম গোপন ষড়যন্ত্রের মতো বিষয়গুলো। রাতের অন্ধকার, তাই না? এটা স্বাভাবিকভাবেই আমাদের মনের অজানা ভয়কে আরও বাড়িয়ে তোলে। অনেক খারাপ কাজ, অনেক বিপদ কিন্তু রাতের আধারে ঘটে। এই আয়াতটা সেই গভীর রাতের সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষা চায়। এই আয়াতটা সরাসরি জাদুবিদ্যা বা ওইসব লোকের অনিষ্ট থেকে আশ্রয় চায়, যারা গোপনে মানুষের মধ্যে বিভেদ আর ঘৃণা ছড়ানোর চেষ্টা করে, যারা সম্পর্কের গিট বা বাঁধনে ফু দিয়ে সেটাকে নষ্ট করে দিতে চায়। তাদের ষড়যন্ত্র থেকে এটা এক ঐশ্বরিক সুরক্ষা। সবশেষে সূরাটি এমন একটা বিপদের কথা বলছে যার উৎস কোনো বাইরের শক্তি নয়, বরং মানুষের নিজের ভেতরের অন্ধকার, আর সেটা হলো হিংসা। এমন এক আগুন যা ভেতর থেকে মানুষ আর তার সম্পর্ককে পুড়িয়ে দেয়। হিংসা কিন্তু একটা মারাত্মক মানসিক রোগ। একজন হিংসুক মানুষ অন্যের ভালোটা একদমই সহ্য করতে পারে না, আর তার ক্ষতি করার জন্য যা খুশি করতে পারে। এই শেষ আয়াতটা আমাদের সেই হিংসার আগুন আর হিংসুকের করা ক্ষতি থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে শেখায়। তাহলে সংক্ষেপে যদি বলি, এই সূরাটি আমাদের মূলত চারটি বড় অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শেখাচ্ছে। ১. সৃষ্টিজগতের সমস্ত অনিষ্ট। ২. রাতের অন্ধকারের বিপদ। ৩. জাদু আর ষড়যন্ত্রের ক্ষতি। আর ৪. হিংসুকের হিংসার প্রভাব। এত সব ভয় আর বিপদের কথা শোনার পর মনে হতেই পারে তাহলে উপায় কি? মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু সূরার শুরুতেই দেওয়া আছে, সেই প্রথম আয়াতে, যেখানে আমরা প্রভাতের প্রভুর কাছে সুরক্ষা চেয়েছিলাম। চলুন আবার ফিরে যাই সেই শক্তিশালী ঘোষণায়। যখন বলা হয় আমি প্রভাতের স্রষ্টার আশ্রয় নিচ্ছি, তখন আসলে এটা মেনে নেওয়া হয় যে যিনি অন্ধকার ভেদ করে আলো আনতে পারেন, একমাত্র তিনিই আমাদের সব ভয় আর বিপদ থেকে রক্ষা করতে পারেন। আর এটাই তো সবচেয়ে বড় ভরসার জায়গা, তাই না? যিনি ভোরের আলোর স্রষ্টা, তার ক্ষমতা জাগতিক বা আধ্যাত্মিক সব ধরনের অন্ধকারের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী।
তার কাছে আশ্রয় নিলে আর কোনো ভয়ই আসলে চূড়ান্ত নয়। তো সব মিলিয়ে দেখলে সূরা ফালাক আসলে একটা কমপ্লিট প্রোটেকশন প্যাকেজ। এটা আমাদের চেনা অচেনা, দৃশ্য অদৃশ্য সব বিপদ থেকে সুরক্ষা দেয়। বাইরের শত্রুর পাশাপাশি ভেতরের শত্রু যেমন হিংসা থেকেও আশ্রয় দেয়। আর সবচেয়ে বড় কথা, সৃষ্টিকর্তার ওপর আমাদের বিশ্বাস আর আস্থাকে আরও মজবুত করে তোলে। শেষে একটা ভাবনা রেখে যাই, যখন জীবনের নানা ভয় আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন প্রভাতের সৃষ্টার কাছে আশ্রয় চাওয়ার এই বিশ্বাসটা ঠিক কিভাবে আমাদের মনে শান্তি আর শক্তি যোগাতে পারে, এটা কিন্তু গভীর এক আত্মজিজ্ঞাসার বিষয়।